الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله রব্বুল আলামিনের কাছে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দ্বীনের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে কোরআনে কারীমের নিসবতে রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনি একটি মজলিসে আসবার বসবার তৌফিক দান করলেন, এর জন্য বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিনের কাছে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দ্বীনি একটি পরিবেশে আসবার তৌফিক দান করলেন, বসবার তৌফিক দান করলেন। রব্বুল আলামিন বলেন, আমি যাকে মহব্বত করি, ভালোবাসি, তাকে দ্বীনি মজমায় দ্বীনি পরিবেশে আসবার বসবার তৌফিক দান করি, সুযোগ করে দিই। তো আজকে আমরা আলোচনা করব ইতিকাফ সম্পর্কে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে যখন রমজান মাস আসতো, আমি রাসূল আমার জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত সব সময় আমি রমজানে ইতিকাফ করতাম। আমি রাসূল সব সময় ইতিকাফ করতাম। হাদিসের মধ্যে পাওয়া যায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত রমজানের শেষ দশকে ইতিকাফ করছেন। হাদিসের মধ্যে আরও পাওয়া যায় যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের কখনো কখনো 20 দিন রমজানে ইতিকাফ করেছেন। হাদিসের মধ্যে আরও পাওয়া যায় যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রমজান মাসে প্রথম 10 দিন রাসূল ইতিকাফ করেছেন। তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম রাসূলকে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে রমজানের প্রথম 10 দিন ইতিকাফ করেছেন, আপনি কি সবে কদর পেয়েছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বলতেছেন, ভাই জিবরাইল, আমি তো রমজানের প্রথম দশকে ইতিকাফ আমি করেছি, কিন্তু সবে কদর পাইনি। তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম রাসূলকে বলতেছেন, হে আল্লাহর রাসূল, আপনি আবার দ্বিতীয় দশকে ইতিকাফ করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আমি যখন রমজানের দ্বিতীয় দশকে ইতিকাফ করছি, দ্বিতীয় দশক শেষ হওয়ার পরে আমার কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আসলেন। এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি যে দ্বিতীয় দশকে এতেকাফ করছেন, আপনি কি সবে কদর পেয়েছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ভাই জিবরাইল, আমি তো দ্বিতীয় দশকে এতেকাফ করেছি, কিন্তু আমি তো দ্বিতীয় দশকে সবে কদর পাইনি। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আপনি রমজানের শেষ দশকে এতেকাফ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি যখন রমজানের শেষ দশকে এতেকাফ করলাম, আমি রমজানের শেষ দশকে সবে কদর আমি পেয়ে গেছি। এই কথা দ্বারা বোঝা যায় যে এতেকাফে বসা মানে সবে কদরকে তালাশ করা। এতেকাফে বসা রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য বসা। এতেকাফে বসলে রব্বুল আলামিন বলেন যে তোমার গুনাহ থেকে মুক্ত হতে পারবে এবং তুমি সর্বপ্রথম যে নৈকট্য হাসিল করতে পারবা, যে নেয়ামত পাইবা, ওটা হলো তুমি সবে কদরটা পেয়ে যাইবে। সে এতেকাফে যে বসি, এতেকাফ হলো 3 প্রকার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এতেকাফ হলো 3 প্রকার। একটা হলো ওয়াজিব এতেকাফ, 2 নম্বর হলো সুন্নত এতেকাফ, 3 নম্বর হলো নফল এতেকাফ। ওয়াজিব এতেকাফ হলো যে কেহ যদি মান্নাত করে, আমার অমুক কাজটা যদি পুরা হয়ে যায়, তাহলে আমি এতদিন এতেকাফে বসবো। আবার এরকমভাবে কেউ যদি মান্নাত করে যে আমার যদি অমুক গড়টা হয়ে যায় বা অমুক ব্যবসাটার মধ্যে উন্নতি হয়, তাহলে আমি অমুক দিন এতেকাফ করব, এতদিন এতেকাফ করব, এটা হলো ওয়াজিব এতেকাফ। অর্থাৎ সে যতদিনের মান্নাত করবে অতদিন সে এতেকাফ করবে। 2 নম্বর এতেকাফ হলো নফল সুন্নতে এতেকাফ। সুন্নতে এতেকাফ হলো রাসূল বলেন যে রমজান মাসে, রমজানের শেষ দশকে যে মানুষ এতেকাফ করে, ওইটা হলো সুন্নতে এতেকাফ। নফল এতেকাফ হলো যে কোনো মানুষ যদি নিয়ত করে অথবা কোনো মানুষ যদি বলে যে আমি আজকে মসজিদে 5 মিনিট এতেকাফের নিয়তে ঢুকতেছি, আমি মসজিদে আধা ঘন্টা এতেকাফের নিয়তে ঢুকতেছি, এটা হলো নফল এতেকাফ। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন তোমরা রমজান মাস পাইবা, রমজানের শেষ দশকে তোমরা এতেকাফ করবা। এতেকাফ করলে রব্বুল আলামিন বলেন যে মানুষ গুনাহ থেকে বেঁচে থাকতে পারে, রব্বুল আলামিনের নৈকট্য হাসিল করতে পারে। তো আমি আর আপনি যখন এতেকাফে বসবো, এতেকাফের মধ্যে আমল আছে। এতেকাফে বসে বসে গুনাহ করা যাবে না। এতেকাফের মধ্যে রাসূল বলেন যে উম্মতে মুহাম্মাদি, তোমরা যখন এতেকাফ পাইবা, রমজান মাস পাইবা, তোমরা এতেকাফে বসবা। এতেকাফের মধ্যে বসে তোমরা কয়েকটা আমল বেশি বেশি করবা। 1 নম্বর আমল হলো তোমরা 5 ওয়াক্ত নামাজ তাকবীর উলার সাথে নামাজ আদায় করবা। 2 নম্বর আমল হলো তোমরা নফল নামাজ বেশি বেশি আদায় করবা। এতেকাফের মধ্যে বসে বসে তোমরা বেশি বেশি নফল নামাজ আদায় করবা। 3 নম্বর আমল হলো দোয়া করবা। রব্বুল আলামিনের ঘরে বসে রব্বুল আলামিনের কাছে দোয়া করবা। 4 নম্বর আমল হলো ক্ষমা চাইবা। দোয়ার মাধ্যমে রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবা। 5 নম্বর আমল হলো বেশি বেশি জিকির করবা। রব্বুল আলামিনের কাছে বেশি বেশি জিকির করো এবং রব্বুল আলামিন বলেন যে ব্যক্তি বেশি বেশি জিকির করে, আমি ওই বান্দার গুনাহগুলোকে মাফ করিয়ে দিই। 6 নম্বর আমল হলো তাকবীর পড়া। তাকবীর হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 6 নম্বর আমল রাসূল বলেন যে বেশি বেশি তাকবীর পড়বা। 7 নম্বর আমল হলো দুরূদ শরীফ পড়বা। রাসূলের উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়বা। 8 নম্বর আমল হলো এতেকাফে বসে বসে তুমি বেশি বেশি কোরআন তেলাওয়াত করবা, রব্বুল আলামিনের কে স্মরণ করবা। 9 নম্বর আমল হলো কোরআন শরীফ যখন পড়বা, কোরআন শরীফের পাশে পাশে তাফসির করবা, কোরআন শরীফের অর্থ বুঝে বুঝে কোরআন তেলাওয়াত করবা। 10 নম্বর আমল হলো তুমি যখন এতেকাফ করবা, তোমার নিয়তকে তুমি সহি শুদ্ধ করে তুমি এতেকাফ করবা। এতেকাফের মধ্যে যখন প্রবেশ করবা, তখন তোমার নিয়ত থাকবে যে আমি এতেকাফ করতেছি রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য। এখন প্রশ্ন হলো এতেকাফ করবে কারা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বালেগ পুরুষ এবং বালেগ মহিলা সবার উপর এতেকাফ ওয়াজিব, সবার উপর এতেকাফ সুন্নতে মুআক্কাদা, সবাই করতে হবে। হ্যাঁ, মাসালা এরকম পাওয়া যায় যে কোনো মহল্লা থেকে, কোনো বাড়ি থেকে যদি 1 জন অথবা 2 জন মসজিদের মধ্যে যায় এতেকাফে বসে,
তাহলে রব্বুল আলামিন পুরো মহল্লাকে এই 2-3 জনের উসিলায় রব্বুল আলামিন মাফ করে দেয়। তো এতেকাফে যেরকম পুরুষরা বসতে পারে, এতেকাফ ওরকম মহিলারাও বসতে পারে। মহিলারা এতেকাফ কোন জায়গার মধ্যে করবে? হাদিসের মধ্যে পাওয়া যায় যে মহিলারা বাসায় ঘরের মধ্যে এক রুমে এতেকাফ করবে। তবে যদি মসজিদে এরকম ব্যবস্থা থাকে, মসজিদের মধ্যে এরকম জায়গা থাকে, ওখানে পুরুষের আনাগোনা নাই, পুরুষ ওখানে যায় না, তাহলে মহিলারা ওই জায়গার মধ্যেই এতেকাফ করতে পারবে মসজিদের ভিতরে। হাদিসের মধ্যে পাওয়া যায় যে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এখন তো রমজান মাস, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি একটু এতেকাফ করব, এতেকাফ করতে চাই। রাসূল আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, আয়েশা, ঠিক আছে, তুমি এতেকাফ করো, তোমাকে আমি অনুমতি দিলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আম্মাজান আয়েশাকে অনুমতি দিলেন, তো কিছুক্ষণ পর হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। রাসূলের তো একাধিক স্ত্রী ছিল। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, হে আয়েশা, রাসূল তো তোমাকে এতেকাফের সুযোগ করেছে, এতেকাফের অনুমতি দিয়েছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সমস্ত বিবিদের দিকে একই নজরে দেখে। তো যেহেতু তোমাকে অনুমতি দিয়েছে, রাসূল হয়তো আমাকে অনুমতি দিবে, আমাকে অনুমতি দিয়েছে, তাহলে আমিও এই রমজানে এতেকাফে বসবো। কিছুক্ষণ পর হযরতে জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। উনি এসে বলতেছেন, হে আয়েশা, হে হাফসা, আল্লাহ রাসূল তো তোমাদেরকে এতেকাফের অনুমতি দিয়েছে, আল্লাহ রাসূল হয়তো আমাকেও এতেকাফের অনুমতি দিয়েছে, আমরাও এবারকে এতেকাফে বসবো। তোরা যখন মসজিদে নববীর মধ্যে যখন সবাই রাসূলের যতজন স্ত্রী ছিল সবাই মসজিদে নববীর মধ্যে এরকমভাবে তাঁবু টাঙ্গিয়ে ওরা এতেকাফ করা শুরু করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছি যে মসজিদে নববীর মধ্যে রাসূলের একাধিক স্ত্রী সবাই এতেকাফে বসে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওদেরকে কিছু বলতে পারেন না, কারণ ওদের মনে কষ্ট হবে। আল্লাহ রাসূলের রমজানের এতেকাফ করেন নাই, আল্লাহ রাসূল মসজিদ থেকে চলে গেছে। আল্লাহ রাসূলের ওই অবস্থা দেখে সমস্ত বিবিরা ওদের তাঁবু ভেঙে ওরা ঘরের মধ্যে চলে গেছে। তো রাসূল বলেন, আমার ওই রমজানে যখন এতেকাফ কাজা হয়ে গেল, আমি শাওয়াল মাসের 10 দিনে এই এতেকাফটা কাজা করে নিয়েছি। তো এটা দ্বারা বোঝা যায় যে যখন এতেকাফ করব, এতেকাফ যখন কাজা হয়ে যাবে, আবার এতেকাফ আদায় করে নাও। এতেকাফের মধ্যে কি কি কাজ করলে এতেকাফ ভেঙে যাবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা যখন এতেকাফে বসবা, এতেকাফে বসে কয়েকটা কাজ তোমরা করবা না। 1 নম্বর হলো বেশি বেশি মসজিদ থেকে বাইরে হয়ে যাওয়া। এতেকাফে বসে যিনি এতেকাফে বসবে উনি ওনার জরুরত ছাড়া সব সময় মসজিদে থাকতে হবে, জরুরত ব্যতীত উনি মসজিদ থেকে বাইর হইতে পারবে না। এতেকাফ ভেঙে যাবে সর্বপ্রথম উনি যদি মসজিদ থেকে বাইর হয়ে যায়, বেশি বেশি বাইর হয়ে যায়, তাহলে ওনার এতেকাফ ভেঙে যাবে। 2 নম্বর হলো গীবত করলে। এতেকাফে বসে বসে 2-1 জন যদি এতেকাফে বসে একজন আরেকজনের সাথে আরেকজনের নামে গীবত করে, তাহলে রাসূল বলেন তাহার এতেকাফ ভেঙে যাবে। 3 নম্বর হলো বাড়িতে বেশি বেশি গেলে এতেকাফ ভেঙে যাবে। যিনি এতেকাফে বইছেন উনি যদি বেশি বেশি বাড়িতে যায়, তাহলে রাসূল বলেন যে এতেকাফ অবস্থায় কেউ যদি ওনার বাড়িতে যায়, তাহলে ওনার এতেকাফ ভেঙে যাবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুহুন্না ফিল মাসাজিদ, আর তাদের সাথে সহবাস করো না। এতেকাফ অবস্থায় তোমাদের স্ত্রীদের সাথে সহবাস করো না যখন তোমরা মসজিদে এতেকাফে থাকো। এর দ্বারা বোঝা যায় যে যখন এতেকাফে যে ব্যক্তি প্রবেশ করবে ওনার জন্য বাড়িতে যাওয়া হারাম। উনি সবসময় মসজিদে থাকতে হবে, মসজিদে থেকে থেকে রব্বুল আলামিনের ইবাদত করতে হবে। 4 নম্বর হলো এতেকাফ ভেঙে যাওয়ার 4 নম্বর কারণ হলো জানাজায় শরীক হওয়া। দেখা গেল যেই মসজিদে এতেকাফে উনি বসেছে ও মসজিদে একটা জানাজা উপস্থিত হয়েছে, সমস্ত মানুষ যখন জানাজা দিতেছে উনিও জানাজার মধ্যে শরীক হয়ে গেছে, তাহলে ওনার এতেকাফ ভেঙে যাবে। 5 নম্বর হলো অসুস্থতার কারণে মসজিদ থেকে বারে বারে বাইরে হয়ে যাওয়া। উনি অসুস্থ হয়ে গেছে, উনি একবার ডাক্তারের কাছে যায়, উনি মসজিদ থেকে বাইরে হয়ে যায়, তাহলে রাসূল বলেন তোমার এতেকাফ ভেঙে যাবে। 6 নম্বর হলো
মহিলা যখন এতেকাফে বসবে, মহিলাদের যদি হায়েজ হয়ে যায়, নেফাস হয়ে যায়, তাহলে এটার কারণে মহিলার এতেকাফ ভেঙে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কাহারো যদি রমজান মাসে এতেকাফ ভেঙে যায়, কাজা হয়ে যায়, তাহলে সে আবার আরেক রমজানে এতেকাফটা আদায় করে নেবে। কারণ এটা হলো সুন্নতে মুআক্কাদা। এটা যখন ছুটে যাবে, এটা আবার তৎক্ষণাৎ রমজান মাসে এটা আদায় করে নেবে। তো এতেকাফে যখন কোনো মানুষ বসে, রব্বুল আলামিন বলেন আমি তাকে 5টা পুরস্কার দিয়ে থাকি। কারণ সে 10টা দিন আমার জন্য কোরবানি করে, বাড়িঘর ছেড়ে দিয়ে, ঘর সংসার ছেড়ে দিয়ে, ওনার যত কাজ ওগুলা ছেড়ে দিয়ে, বিবি বাচ্চা ছেড়ে দিয়ে উনি আমার ঘরের মধ্যে আসে, অনেক কষ্ট করে এতেকাফে বসে, আমি রব্বুল আলামিনের ইবাদত করে। এর জন্য আমি রব্বুল আলামিন তাকে 5টা পুরস্কার তার জন্য রেখে দিয়েছি। 1 নম্বর পুরস্কার হলো লাইলাতুল কদর ওই ব্যক্তি পেয়ে যাবে। এতেকাফের বসার দ্বারা আমি রব্বুল আলামিন তাকে লাইলাতুল কদর মিলিয়ে দিব। 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবে। রব্বুল আলামিন বলেন যে ব্যক্তি এতেকাফে বসবে, আমি রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিব। 3 নম্বর হলো 10টা দিন ইবাদতের গণ্য হবে। ওই ব্যক্তি যে 10 দিন এতেকাফে বসবে, এই 10টা দিন রব্বুল আলামিন বলেন যে ইবাদতের মধ্যে এই 10টা দিন গণ্য হবে। 4 নম্বর পুরস্কার হলো যারা এতেকাফ করবে, জাহান্নাম তাদের থেকে সরিয়ে নেওয়া হবে। জাহান্নাম তাদের থেকে অনেক দূরে নিয়ে যাওয়া হবে। রব্বুল আলামিন বললেন, হে জাহান্নাম, তোমরা দূরে সরে যাও, আমার এই বান্দার থেকে তোমরা দূরে সরে যাও। 5 নম্বর পুরস্কার হলো অধিক পরিমাণ ইস্তেগফারের সুযোগ করে দিবে। রব্বুল আলামিন বলেন যে ব্যক্তি এতেকাফে বসবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অধিক পরিমাণ ইস্তেগফার করলে যে সওয়াব, এই সওয়াবটা তার আমল নামার মধ্যে লিপিবদ্ধ করে দিব। এজন্য রাসূল বলেন যে তোমরা যখন এতেকাফ করবা, এতেকাফে বসবা, তোমাদের নিয়তটা যেন এরকম থাকে যে রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্যই তোমরা এতেকাফ করছো। তোমাদের নিয়তটা যেন এরকম থাকে যে আমি তো এতেকাফে এসেছি, আমি তো এখানে শুধু রব্বুল আলামিনের ইবাদত করব, রব্বুল আলামিনের সাথে মহাব্বত ঘটাবো, রব্বুল আলামিনকে ভালোবাসবো, এই নিয়ত যেন থাকে। এজন্য আমরা যারা এতেকাফে বসবো, পুরুষ হোক মহিলা হোক, সবাই যেন এই নিয়তটা থাকে যে আমি যখন এতেকাফে এসেই পড়েছি, আমি রব্বুল আলামিনের সাথে এখানে ইবাদত করব, রব্বুল আলামিনের ইবাদত করব, রব্বুল আলামিনকে সবসময় ডাকবো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো মানুষ যখন রমজান মাস পাবে, রমজান মাস পেয়ে যদি সে এতেকাফ না করে, রাসূল ওনার জন্য অনেক বদদোয়া করেছেন। এজন্য মহল্লার যে কোনো মহল্লার একজনও যদি এতেকাফে না বসে, তাহলে রাসূল ওনার জন্য লানত দিয়েছেন। এখন তো পরিবেশ এরকম হয়ে গেছে, অবস্থা এরকম হয়ে গেছে, টাকা দিয়েও মানুষকে এতেকাফের মধ্যে বসাইতে পারে না। ওনাকে বলে যে আপনাকে টাকা দেব, আপনার পরিপূর্ণ 10 দিনের খরচ চালাবো, আপনার খানা আমরা ব্যবস্থা করবো, আপনি একটু এতেকাফে বসেন। অথচ ওই ব্যক্তি এতেকাফে বসতে চায় না। উনি বলে আমার কাজ আছে, আমার ব্যবসা আছে, আমার বাণিজ্য আছে, এগুলা কে দেখবে? অথচ আল্লাহ রাসূল বলেন যে রমজানের শেষ দশক যখন আসতো, আমি রাসূল তো পাগল হয়ে যাইতাম এতেকাফে বসার জন্য। আমার সাহাবায়ে কেরাম পাগল হয়ে যাইতো এবং আমাদের যে আকাবিররা ছিল, ওরও রমজানে, পুরোটা রমজানে এতেকাফেই ওরা সময় কাটিয়ে দিত। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে রমজানের হক বুঝে রমজানের মধ্যে ইবাদত করার তৌফিক দান করুক এবং রমজানে আমাদের সবাইকে রমজানের শেষ দশকে ইবাদত করার তৌফিক দান করুক এবং রমজানের শেষ দশকে এতেকাফ করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।